আল্লাহর নবীর প্রেমিক হযরতে বেলাল হাবশী বলেন, ওই সময় যখন বেলালকে বলা হয়েছিল, ওগো বেলাল তুমি আজান দিও নাও, কারণ তোমার জবানটা হলো তোতলাও। ওগো বেলাল তোমার আজানের জন্য আমার কাছে অবজেকশন এসেছে, ও বেলাল তুমি আজান দিও নাও, আজকে নতুন মুয়াজ্জিনে আজান দিও। বাবা ওই সময় যখন বেলালকে বলা হলো, বেলালের মনটা ভালো নাই, কারণ তিনি হলেন ইশকে বেলাল। আমার হযরতে বেলাল মন খারাপ করে তিনি বাড়িতে আছেন। ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, আমি বেলাল মহব্বতে আজান দিই, আর আমার আজানের জন্য কি অবজেকশন এসেছে। আমার নবী আমাকে আজান দেওয়ার জন্য আমার নবী আজকে বারণ করে দিয়েছে। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছিল, নতুন মুয়াজ্জিন যখন আজান দিয়েছিল, ওই আজান চারিদিকে ছড়িয়ে গেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতো নামাজ হলো উত্তম। তোমরা নামাজের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও, গরম বিছানা তোমরা ছেড়ে দাও। ও মুসলমান, ঠান্ডা বিছানা তোমরা ছেড়ে দাও, তোমরা চলে যাও কোথায়? তোমরা চলে যাও নামাজের দিকে চলে যাও। বাবাজি আমার সোনাবারে, যখন নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মালাইকা ফেরেশতা ঘড়ির কাঁটাটা একবার দাঁড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সমস্ত সাহাবীরাও এসে মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেছিল। সকাল হয় না, ফজরের সময় হয় না, এ বেলাল আজান দেয়নি। এই কারণে ওই সুবহানাল্লাহ, ওই সময় নবীর কাছে আসার পরে সাহাবীরাও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা একবার নয় দুইবার নয়, আমরা আকাশের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে আমরা আজান দিলাম, কিন্তু এখনো দেখা যায় না যে সকাল হয় না, শবে সাদিক হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সময় নবীর কাছে এসে নানিশ চলে আসলো। আল্লাহ পাক ওই সময় যেন বলেন না, ওগো জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও, এই জমিনে আজান হয়েছে মসজিদে নববীতে, আজকে আপনার সাহাবী আজান দিয়েছে, আমার সাহাবী আজান দিয়েছে, আমার বান্দা আজকে আজান দিয়েছে। আজান যে আসমানে পৌঁছায়নি। জোরে বলুন কেন পৌঁছায়নি? এই জন্য পৌঁছায়নি, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ বেলালের আজান, বেলালকে আমার আল্লাহ পাক এমন আওয়াজ আল্লাহ দিয়েছিলেন, ওগো বেলাল তোমার আওয়াজে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আর তুমি যখন ফজরে আজান দাও, ও বেলাল তোমার আজান শোনার অপেক্ষায় বাইতুল মামুর মসজিদে আল্লাহর কাবা, যে ফেরেশতাদের কাবা, আল্লাহ পাক বাইতুল মামুর সাত আসমানের উপরে আল্লাহ যে মসজিদ বানিয়েছিল, ওইটা হলো ফেরেশতাদের কাবা। আর ওই ফেরেশতারা বাইতুল মামুর ওই মসজিদে তারাও বেলালের আজান শুনে তারা নামাজ আদায় করে। এ সোনামানি খাওয়ালো আম্বাজিরা, বেলালের মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছিল, বেলালের মহাব্বত নবীর উপরে কত আছে, আল্লাহর প্রতি মহাব্বত বেলালের কত আছে। এ মুসলমান, আমরা আল্লাহ পাকের ইবাদত করি কিনময় ভক্তিতে, কিন্তু আল্লাহর ভয়ে আমরা নামাজ পড়ি না। ওরে আমার সোনামানি, ওই সবাই আমার নবীর কাছে এসে বেলাল নবীর কাছে জিবরিল আমিন আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অতক্ষণ পর্যন্ত ফজর হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইশকে বেলালি আজান না দিবে। জোরে বলেন আমার বেলাল আজান দিবে। আবার নবী বললেন, ওরে আমার সাহাবীরা শুনে রাখো, কোথায় আছে বেলাল?
আজকে ফজর হবে না, এটা হলো আমার আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক বলেছেন না, আবার নবী জানো বলেন নূরে আমার সাহাবীরা তোমরা চলে যাও চলে যাও, আমার বেলালকে বলো বেলাল আজান দিবে। আমার বেলালকে ডাক দেওয়া হলো, বেলালের কাছে যাওয়া হলো। ওই বেলাল ওই সবাই জানো ঘরের ভিতরে, কেউ বলেছে মসজিদে নববীতে আজান শুনে তিনি চলে এসেছিলেন। ওই সময় বেলাল জানো ডুকরে ডুকরে তিনি কান্না করেন, আল্লাহ তাআলা ওগো মাবুদ আমি আজান দিতাম, আমি বেলাল আজ থেকে আজান দিতে পাবো না। এই জন্য বেলাল কান্না করে, আর বেলালের কান্নাও আল্লাহ পাক শুনতে আছে। ওগো বেলাল তুমি এত ভালোবাসো, ওগো বেলাল তোমার মধ্যে এত মহব্বত, ওগো বেলাল তোমার মধ্যে এত প্রেম এত ভালোবাসা। ও বেলাল তুমি যদি আজান দাও তবে আল্লাহ তাআলার আসমানে পৌঁছাবে, আর আসমানে যদি পৌঁছে যায় আমার আসমানের ফেরেশতারাও ওই সময় 70,000 ফেরেশতা বাইতুল মামুরে নামাজ আদায় করবে। আমার নবী যখন ডাক দিলেন বেলাল চলে আসলো, আর বেলাল ওই সময় মসজিদে নববীতে তিনি ফজরের আজান দিয়ে দিলেন। যেমনি বাবা ফজরের আজান বেলাল দিয়ে দিল, আর যেমনি আজান দেওয়া ওই সময় বাইতুল মামুরের ফেরেশতারা ওই জায়গাতে তারা জামাত করেছে। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন ওগো আমার হাবিব এবার সকাল হবে, ঘড়ির কাঁটা যেমন চলে তেমনি আবার ওই রকম চলতে থাকবে। আবার সগো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নত না করিয়া আজান হাকেতে কাবার মেনার পরে। জোরে বলেন আবার সগো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নত না করিয়া আজান হাকিতে কাবার মেনার পরে। দেখিয়েছ তুমি বেলাল নবীর ভালো বাসা, দেখিয়েছ তুমি বেলাল নবীর ভালোবাসা, তাই তো তুমি নবীর আসে, তাই তো তুমি নবীর আসে, তুমি প্রেমের নেতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হযরতে বেলাল এইখান থেকে বোঝা যায় আমার নবীর প্রেম ভালোবাসা বেলালের মধ্যে কতটা আছে। আর জগৎবাসী বলো আমরা নবীকে কত ভালোবাসি, আর বেলাল আমার নবীকে কত ভালোবেসেছে। বেলাল আমার নবীর জন্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য যদি আমাকে জীবন দিতে হয় তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আমি বেলাল কুরবান হয়ে যাব। কারণ বেলালের উপরে বাবা ওই সময় উমাইয়ার বাড়িতে এমন
এমন একটা পাথর চাপানো হয়েছিল বেলালের এই বুকের উপরে, বেলালের বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বেলালের যেন শ্বাসটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বেলাল ঘুমাইয়া বলছে, বলে বেলাল রে এখনো তোমার সময় আছে, বলো তুমি মুহাম্মাদের নামটা ভুলে যাও, ওই নবীর নাম তুমি ছেড়ে দাও, তুমি কলমা ছেড়ে দাও। ওরে বেলাল তাহলে আমি তোমার বুকের উপর থেকে পাথর নামায়া দেব। বেলাল বলে মাবুদ আল্লাহ, যদি আমার এত কষ্টতে প্রাণ যদি বেরিয়ে যায়, আমি বেলাল নবীর কলমা ছাড়ব না। আবার বেলাল বলছে, বলে ঘুমাইয়া শুনে রাখো, তুমি যদি আমার উপর থেকে পাথর যদি না টানো, পাথর যদি তুমি না সরাও, আমি বেলাল ওই নবীর কলমা আমি ছাড়ব না। এরই নাম হলো আশিকে বেলাল। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা ওই নবীর জামানাতে যদি জন্ম নিতাম, আমার ওই নবীকে দেখতাম, আর আমার নবীকে দেখার পরে বাবা আমরা কলেজা ঠান্ডা করে নিতাম, আর যারা নবীকে দেখলো তারা জান্নাতের হকদার হয়ে গেল। নবীর মহব্বত এমনি হয় না, নবীর মহব্বত করতে গেলে, ইশকে ভালোবাসা করতে গেলে আমার নবী যা বলেছে তাই আপনাকে আমাকে মেনে চলতে হবে। এর নাম হলো নবীর প্রেম ভালোবাসা। বলি একটা আপনাকে, আমার নবীর সঙ্গে দেখা করবেন, কিন্তু নবীর সঙ্গে দেখা করার জন্য সুযোগ পাই না। আর একটা প্রাণী আমার নবীর সঙ্গে দেখা করবে, কিন্তু মুসলমান ওই সময় দেখা করবে, তার মহব্বত আছে, ওই সময় দেখা করার জন্য যাবে, কিন্তু জঙ্গলের এক পাহাড়িয়া সাপ বলে, নবী গো আপনাকে সুযোগ পাই না দেখবো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি দেখতে পাই মনে বড় আনন্দ পাবো। ওগো নবী আপনাকে যদি আমি দেখে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের হকদার হয়ে যাব। ওগো নবী আমি প্রাণ ভরে আপনার সঙ্গে কথা বলবো। ওই সময় চিন্তা ভাবনা করলো, যদি আমি রাস্তায় বের হয়ে যাই তাহলে আমাকে তো মানুষেরা বাঁচিয়ে রাখবে না, রাস্তায় দেখলে পারে তারা পিটিয়ে আমাকে মেরে ফেলবে। এই জায়গায় যদি একটা সাপ ঢুকে যায়, কেউ বসে থাকবে, বলবে তুমি এসেছো, তুমি বকো, চললাম, যে কেউ থাকবে না, চলে যাও। ওই সময় চিন্তা করছে, আল্লাহ কি করে নবীকে দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নবী আমার ঢুকেছেন। ওই সময় সাপ কিন্তু ছুপিয়ে ছুপিয়ে চলে এসেছে। তার নিয়তটা এত ভালো, নবী মুস্তাফার জুতা মোবারকার ভিতরে ঢুকে যাবে। খাড়া হয়েছে, আর খাড়া হওয়ার পরে নবী মুস্তাফার জুতা মোবারকার ভিতরে ঢুকবে। আর ওই সময় আকাশের উপরে এক কাক ছিল, কাক, আর ওই কাক ওপর থেকে উড়ে এসে একদম চিমটে ধরে চোখে পা দিয়ে, এই বদমাশ শয়তান কোথায় ঢুকছো, আমার নবীকে সুযোগ পাও না, এর জন্য তুমি জুতার ভিতরে ঢুকবে, আর ঢোকার পরে নবীকে সুযোগ পেয়ে তুমি কামড়াবে, তাই না? নিয়তটা হচ্ছে এটাই। মানুষ তো এরকম আছে না নাই, সুযোগ পেলে পারি তোকে দিব, সুযোগ পেলে তো আল্লাহ যদি হেফাজতে রাখে কাউরির ক্ষমতা হবে? রাখে আল্লাহ তোমারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে, কাউরির দ্বারাই ক্ষমতা হবে না। আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর প্রতি যদি আপনার ভরসা থাকে, নবীকে যদি আপনি ওসিলা বানান, আল্লাহ পাক আপনাকে হেফাজত আল্লাহ করে নেবে। আরে মুসলমান, যদি তুমি কাউরির ভালো না করতে পারো তাহলে তুমি কাউরির খারাপ করিও না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, মানুষের করিলাম
আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। তুমি জন্ম নিয়েছ মানুষ হই, কিন্তু মানুষের ভালো যদি করতে না পারো তাহলে তুমি মানুষের খারাপও করিও না। ওরে আমার সোনা মানিকেরাও, আমার জোয়ান যুবকেরাও, আমার মা খালালা শুনে যাও গো, আমার রাতের বেলা করিও না ঝালা ফালা মাগো, শুনে যাও কটা আমলের কথা বলে। ওই সময় যেন তার নিয়াত করেছেন ঢুকবে, ওই সময় ঢুকতে গেছে আর কাক এসে যেন পা দিয়ে ধরে আছে, যেমনি ধরেছে বলছে বদমাস, বলে শোন নরে নবীর দুশমন, আজকে নবীকে তুমি সুযোগ পাও নাও, তুমি কামড়ানোর জন্য, তুমি দংশন করার জন্য তুমি জুতার ভিতরে ঢুকতে যাও। আমি যে নবীকে ভালোবাসে, আমি তোমাকে নবীকে কামড়াতে দেব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিক, ওই সময় সাপে আর কাকে যেন লড়াই চলতে আছিল, যেমনি লড়াই চলে মসজিদে নবীতে নামাজ সমাপ্ত হয়, আল্লাহর নবী দেখতে আছেন, ওই সময় যেন কাক আর সাপে ঝগড়া হয়। নবী বলছেন কি ব্যাপার বলো, তোমরাই করো গো মহায়, তোমরা কেন এইরকম ভাবে কেন তোমরা আজকে কেন ঝগড়া আরম্ভ করেছ? তখন বলতে আছেন কাক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় দেখেন আপনাকে কামড়ানোর জন্য, আপনাকে দংশন করার জন্য এই সাপ আপনার জুতা আমার ভিতরে ঢুকতে যাচ্ছিল। আমি ওই সময় যেন তাকে আকাশ থেকে দেখলাম, আমি এসে তাকে গপ করে ধরে নিয়েছি। আল্লাহর নবী বলতে আছেন বলো সাপ, ওরে বিষধর সাপ, বলো বলো তুমি কেন জুতার মধ্যে ঢুকতেছিল? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের ইচ্ছা ছিল আপনাকে দংশন করার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটু স্বাদ জেগেছে আপনার কদম বসে করব। জোরে বলেন আপনার কদম বসে করব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন দেখো এই সাপটার নিয়তটা ভালো না খারাপ? জোরে বলেন নিয়তটা হলো ভালো। কাককে বলছে, বলে কাক তোমার কি নিয়ত ছিল তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাপ আপনাকে কামড় দেবে, এই জন্য আমি ইয়া রাসূলুল্লাহ আমি সবাই তাকে এসে ধরে রেখেছি। আবার নবী বলছে বলে শোনো, তুমিও নবীকে ভালোবাসো, সাপ নবীকে ভালোবাসে, তোমার নিয়তটাও হলো ভালো, সাপের নিয়ত হলো ভালো, দুজনাকে আমি নবী জান্নাতে ঘোষণা করিলাম। আবার নবী বলছেন নিয়তের উপরে তোমার ভালোবাসা নির্মাণ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেন বলতে আছেন, বলে বেলাল তুমি আজান দাও। বেলাল আমার আজান দিয়ে দিলেন। ওরে মুসলমান, ওই সবাই নবী পিছনে সবাই যেন মুক্তাদি হয়ে নামাজ আদায় করিলে। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত। আসত বেলালের মধুর আজান, আসত ভেসে বেলালের মধুর আজান,
যে আজানে এত প্রেম, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজানে এত মোহাব্বত, আমার আল্লাহ রাজি হয়ে যায়। যেখানে আল্লাহ রাজি হয়, বেলাল আশিকে রাসূল আশিকে প্রেমিক আমার নবীও রাজি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসত ভেসে বেলালের মধুর আজান, যে আজানে এত প্রেম মগদ রহমান। নবীর পেছে নামাজ পড়লে কেমন গত জন্ম, আমার নবীর যোগে হলে কেমন গত। দুই নয়ন রাসূল পাক দেখলে কেমন গত জন্ম, আমার নবীর যোগে হলে কেমন গত। এমন বেলালে খামসি যখন আজান দিয়েছিল, ওই আজানে ফজরের জামাত হলো। আমার নবীর পিছনে জানো ওই সময় আজান দিয়াও নামাজ আদায় করা হলো। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আজান দিলাম, ওই বেলালের আগে আজান দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এতটা সময় নিয়ে কেন ফজরে রক্ত হয় না? আমার নবী বলতে লাগলেন, ওরে আমার সাহাবীরা সরব, আমার বিলাল আজান দেয় শুধু মসজিদে নববীতে আজান দেয়, আর মদিনাবাসীরা শুনতে পায়। বলে শোনো, বেলালের আওয়াজটা এত উঁচু আওয়াজ ছিল, বেলালের আওয়াজটা এত গর্দান আওয়াজ ছিল, এত ভয়ঙ্কর আওয়াজ ছিল, এই আজান দিলে পারে মদিনাবাসীরা সবাই বেলালের আজানের আওয়াজ শুনতে পেত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন, ওরে আমার সাহাবীরাও, বলে শুনে রাখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেও, শুধু মদিনাবাসী বেলালের আজান শুনতে পাই না, আসমানের ফারিস্তারাও বেলালের আজান শুনতে পায়। আর ওই বেলাল যখন আজান দেয়, আর ওই ফজরের আজানের অপেক্ষাতে থাকে বাইতুল মামুরের ফারিস্তারাও, ৭০,০০০ ফারিস্তা বেলালের আজানে তারা নামাজ আদায় করে। জোরে বলেন, বেলালের আজানে তারা নামাজ আদায় করে। এই বাইতুল মামুর যেটা হলো ফারিস্তাদের কাবা, আল্লাহ পাক এই ফারিস্তাদের কাবা বানিয়ে রেখেছে ৭ আসমানের উপরে। ওই ফারিস্তারা ওই বাইতুল মামুর মসজিদে একবার নামাজ পড়লে পারে, আর দ্বিতীয়বার চান্স পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার নামাজ পড়ে? প্রত্যেক দিনের নয়, ৭০,০০০ ফারিস্তা নামাজ আদায় করে। ফজরের জামাত যাদের হয়ে যায়, আল্লাহ পাক ওই ৭০,০০০ ফারিস্তা দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দেন। তার পরের দিনে ঠিক সময়ে আসর মাগরিবের পরে আবার ৭০,০০০ ফারিস্তা এসে বাইতুল মামুরের মসজিদে এসে তারা ভিড় লাগিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ফারিস্তারা ৭০,০০০ ফারিস্তা বাইতুল মামুরে যারা নামাজ আদায় করে থাকে, ওটা হলো ফারিস্তাদের কাবা। আর আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কাবা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা হলো মক্কাতুল মুকাররমায়, যার নাম ছিল আগে বাক্কা। আর এই বাক্কা থেকে নবী যখন জন্ম নিয়েছেন, তো এই বাক্কার নাম হলো নবী দিলেন মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই বাক্কা কথাটা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক এমন একটা
ঘর আমি আল্লাহ পাঠিয়েছি, যে ঘরের ইবাদত করবে আমার বান্দা বান্দিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় থাকতে হযরতে বেলালকে বলছেন, বলে বেলাল চলো। কোথায়? মক্কা বিজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মোটে হয়েছে, মুসলমানের আয়ত্তে হয়েছে। আল্লাহ নাই বলছেন চলো বেলাল যাই। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। মদিনা এসেছেন। আল্লাহর নবী বলছেন বেলাল, এই মক্কা নগরে মুসলমানদের উপরে কত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের উপরে কত অত্যাচার করেছেন। আজকে আমরা এই মক্কাতুল মুকাররমা এসেছি। আজকে এই কাবা ঘরে প্রকাশিত নামাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশিত নামাজ হবে। আমরা যখন ইসলাম ধর্ম যখন প্রচার যখন নবী করেছিলেন, তখন মানুষেরা ওই সময় মুসলমানেরা আপন আপন ঘরে মসজিদ বানিয়েছিলেন। কেমন মসজিদ করেছিলেন বলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজের ঘরকে কোনো সময় কবর বানায়ো না। কি বানায়ো না? কবর বানায়ো না। তোমরা মসজিদে নামাজ পড়ো, ফরজ নামাজ তোমরা পড়ো, আর বাদ বাকি সুন্নাত গুলো তোমরা বাড়িতে গিয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আজকে এই মসজিদে তোমরা নামাজ পড়বে, বাকি সুন্নাত গুলো বাড়িতে গিয়ে তোমরা যদি পড়ো, তোমার বাড়িটাও ইবাদতে আবাদ হয়ে যাবে। যদি কোনো বালা মুসিবত যদি থাকে, তো এই বালা মুসিবত তোমার দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবত দূর হয়ে যাবে। তো ওই সময় মুসলমান যারা ছিলেন, ইসলাম গ্রহণ যারা করেছিলেন, ওই সময় ওই মক্কার ধরতিতে কাবা মসজিদে প্রকাশিত নামাজ পড়তে পারতো না। এই জন্য ঘরের ভিতরে হযরত আবু বকর বলেন, আমি চুপিয়ে চুপিয়ে ইবাদত করতাম। আল্লাহর নবী কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, কাবারে আমি ভেবেছিলাম তোমার খিদমত করব, কিন্তু শোনো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক আমাকে হিজরত করার জন্য হুকুম করেছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, হাবিব তুমি রাতারাতি হিজরত করে নাও। আল্লাহর হুকুমে চলে গিয়েছিলাম, কিন্তু এসেছি আজকে তোমার খিদমতে এসেছি। আল্লাহর নবী বলেছেন, কাবাকে দেখাও হলো ইবাদত। জোরে বলেন, কাবাকে দেখাও হলো ইবাদত। নবী বলেছেন, কাবাকে যারা স্পর্শ করলো ওটাও হলো ইবাদত। যারা ইখলাসের নিয়াতে কাবা ঘরের পাশে কে যদি 2 রাকাত নামাজ পড়ে নাই, আবার নবী বলেছেন 1 লাখ নামাজের সওয়াব দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কাবা। আমার নবী এসেছেন, বেলালকে বলছেন, বলে বেলাল কাবা ঘরের ছাদে উঠে যাও। কাবা ঘরের ছাদে উঠে যাওয়ার পরে বেলাল আজান দাও, বেলাল আজান দাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন উঠিয়ে দিলেন, তো বেলাল বলছেন, আমার নবী আমার 2 ডানা ধরেছে, হাতের ডানা ধরেছে, ধরার পরে বেলালকে ছাদের উপরে চাপিয়ে দিয়েছেন। বেলাল চতুর্দিকে ঘুরতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ঘুরছেন। তো আমার নবী বলছেন, বেলাল এইরকম করে তুমি ঘুরছো কেন? বেলাল তুমি আজান দাও। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে মদিনায় যখন ছিলাম, তো মদিনায় গেছি, পাহাড়ে গেছি, তো আপনি যখন আজানের হুকুম দিয়েছেন, তো আমি ওই সময় কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুরতে আছি যে কোন দিকে মুখ করে আমি আজান দিব। আমি তখন কাবা ঘরের ছাদের উপরে, তাই না, কাবা ঘরের ছাদের উপরে আছি। বেলাল কেমন নয় বলছেন, বলে বেলাল শোনাও, তুমি যখন আমার সঙ্গে মদিনাতে তুমি ছিলে বেলাল, এ বেলাল তুমি আজান দিয়েছো, কাবার দিকে মুখ করে আজান দিয়েছো। ও বেলাল তুমি যখন যুদ্ধের ময়দানে ছিলে বেলাল, তুমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছো বেলাল। ও বেলাল তুমি এখন কাবা ঘরের ছাদের উপরে আছো বেলাল। এ বেলাল
তুমি কোন দিকে মুখ করে আজান দিবে? ও বেলাল তুমি এরকম চিন্তা ভাবনা করো। ওগো বেলাল তুমি জানো না আল্লাহ আমাকে কাবারও কাবা বানিয়েছে। ওগো বেলাল তুমি কাবার উপরে ছাদের উপরে আছো। ও বেলাল তোমার নবীকে তুমি যেই দিকে দেখতে পাও ও বেলাল তুমি ওই দিকে মুখ করে আজান দিয়ে দাও। আগলে বোঝা গেল মুসলমান। আবার নবী বললেন বলে বেলাল তোমার নবী যেই দিকে আছেন সেই দিকে দাঁড়িয়ে মুখ করে তুমি আজান দাও। বোঝা যায় তাহলে আল্লাহ পাক নবীকে কাবারও কাবা বানিয়েছে। কারণ যেখানে নবী রাজি হয় সেখানে আমার আল্লাহ পাকও রাজি হয়ে যায়। আগে নবীকে রাজি করো তবে আল্লাহ রাজি হবে। নবীকে যদি রাজি না করতে পারো আমার আল্লাহ রাজি হবে না। আমার নবীর প্রেম আগে লাগবে, আমার নবীর ভালোবাসা আগে লাগবে। আমার নবীকে আগে ভালোবাসো তারপর দুনিয়ার সব কিছু তোমাকে ভালোবাসতে হবে। কারণ আমার নবী বলে দিয়েছে নাও, আমার নবী জানিয়েছে নাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে আগে ভালোবাসো। আমার নবীকে যদি আগে ভালোবাসতে না পারো তাহলে তোমার জীবন সব বেকার, তুমি মুমিন হতে পারবে না। মুমিন যদি হতে হয় আমার নবীকে আগে ভালোবাসো। জোরে বলেন। নবী যে কাবারও কাবা, নবী যেখানে রাজি হয় আল্লাহ সেখানে রাজি হয়ে যায়। তার প্রমাণ একটা আপনাকে আর একটা দিয়ে যায়। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী এক বছর নয়, আমার নবী 17 মাস যখন হয় তখন ওই 17 মাস যখন হলো আমার নবী বলেন আমি ওই সময় বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ তৈরি করে রেখেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, জোরে বলেন, বাপ ভিত করেছিলেন দাউদ আলাইহিস সালাম। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসার পরে তিনি মসজিদ কমপ্লিট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই জামাতে 1,24,000 মানুষ নামাজ পড়তে পারবে। জোরে বলেন। ওরে আমার সোনা মানিকেরা, ওই সময় বাইতুল মুকাদ্দাসকে তারা ইবাদত করতে থাকতো। ওই সময় নবী যখন বাইতুল মুকাদ্দাস আমার নবী গেল, আমার নবী যাবার পরে বাইতুল মুকাদ্দাসে মুখ করে আমার নবী জোহরের নামাজ আদায় করবে। আমার নবী আল্লাহু আকবার বলে এই সময় তাহারিমা নবী আমার বেঁধে নিয়েছিল। এ মুসলমান, নবী যখন তাহারিমা বেঁধে নেওয়া আমার নবীর মন চায় ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নামাজ আদায় করতে আসি। আজকে এই সময় বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে মানুষরা আমাকে বলবে, ওই সবাই বলে শোনো আমরা যে আজকে পূর্বপুরুষ থেকে নিয়ে আমরা যে মসজিদ তৈরি করা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম, এই মসজিদুল আকসাতে নামাজ আদায় করেছে নবী। তাহলে মসজিদুল আকসায় নামাজ আদায় হয়েছে আর ওই নবী নামাজ আদায় করেছিল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। মানুষ তো বলবে না, বলবে না। তাহলে নবী হলেন কোন অন্য নবীর অনুসরণকারী? মানুষ একটা সমালোচনা করবে, নবীর মন চাইছে। নবী আবার নামাজে দাঁড়িয়েছে। আমার নবী যখন নামাজে দাঁড়িয়েছেন আমার নবীর মন চাইছে আল্লাহ আমার যে মন চাই যে তোমার কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন অন্তর্যামী, আল্লাহ সব জানেন, মনের খবর। আপনি কোন নিয়াতে এসেছেন, কোন নিয়াতে যাবেন, আপনার নিয়াতটা কি আছে, আল্লাহ সবার মনের খবর আল্লাহ পাক জানেন। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনি নামাজের মধ্যে যদি চিন্তা ভাবনা করেন তো আল্লাহ পাক সব জানে। জানে না? জানে না? হ্যাঁ, আল্লাহ সব জানে। তো নবী যখন দাঁড়িয়েছেন তো আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে নিয়াত করেছেন, আল্লাহ
আমার মন চাই না জি এইখানে নামাজ আদায় করি, এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ি। আল্লাহ আমার মন চাই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লাব ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার মাহবুব, তোমার মন চায় তুমি কাবার দিকে মুখ করে তুমি নামাজ পড়বে। আমি আল্লাহ তাআলা আপনার মনের খবর আমি সব জানি। আপনি যদি তোমার মন চায় যে কাবার দিকে ইচ্ছা করে নামাজ পড়তে, তুমি নামাজের অবস্থায় ঘুরে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের অবস্থায় আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কদ নারা তাকাল্লাব ওয়াজহিকা ফিস সামা, আপনি যখন আসমানের দিকে আপনি মুখ করেছেন, আমার আল্লাহ তাআলা আপনার মনের খবর বুঝে নিয়েছে। আপনি নামাজের অবস্থায় এখন আপনি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েন, আপনি কিবলা করে নেন আর কাবার দিকে মুখ করে আপনি নামাজ আদায় করুন। যেমনি আমার নবী মুস্তাফা ওই দিকে মুখ ঘুরাইয়া নিলেন, কাবার দিকে নবী যখন মুখ ঘুরাইয়া নিলেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক নবীর উপরে রাজি হয়ে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন নামাজের সময় ওগো নবী আপনি কেন ঘুরে গেলেন? আবার নবী বললেন, ওরে সাহাবীরা শোনো, আমার মন চাইছিল আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো, কারণ কাবাকে দেখলো নাকি পাওয়া যায়, কাবাকে দর্শন করলো নাকি পাওয়া যায়। কারণ আমার উম্মত উম্মতিরা তারা কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, ইবাদত করবে। আমার কাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই উম্মত উম্মতিকে আমি শাফায়াত করব, আমি কাবা জান্নাতে নিয়ে যাব যারা আমার দিকে মুখ করে কিবলা করে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে আল্লাহ কোরআন আল্লাহ নাজিল করেছেন। আর নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবী নামাজের অবস্থায় নবী আমার ঘুরে গিয়া কিবলা পরিবর্তন করেছেন। এই জন্য মসজিদুল আকসার কিবলা পরিবর্তন হয়েছে, নাম দেওয়া হয়েছে কিবলাতাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবার সনে কালা পাক নবে মুহাম্মদ হরদম জবার শফিয়ানা মুহাম্মদ। এই জন্য গজলে বলাও, আল্লাহ মানাও নবে মানা নয়, নবে মানালে
আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। এ কথাটা আব্দুল্লাহদের নয়, স্বয়ং আল্লাহ কোরআন পাকে কয়। জোরে বলে নাও আল্লাহ মানাও নবী মানা নয়, নবী মানলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীকে যদি ভালোবাসো আল্লাহ পাওয়া যাবে, আর নবীকে যদি ভালো না বাসো মুসলমান আল্লাহ পাওয়া যাবে না। ইশকে বেলালি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আপনার কথা শুনে ইয়া রাসূলুল্লাহ কাবা ঘরে আজান দেব, আমার নবী যখন বেলাল আজান দাও, বেলাল দাঁড়িয়ে গেলেন আমার নবীর সামনে মুখ করে। বেলাল বলেন আমি আজান দিলাম, আর আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় নবী আমার আজান শুনিলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ যেখানে নবী রাজি হয় সেখানে বেলাল বলছেন তাহলে আল্লাহ রাজি হয়ে গেছে, আজান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। বাবা ওই সময় যখন আজান হয় আমার বেলাল আজান দিয়েছে না, আর কিছু ছোট বাচ্চা ছেলেরা ওই সময় যেন বেলালের আজান শুনে তারা ওই সময় আজানকে তারা ব্যঙ্গ করেছে। কিছু ছোট ছোট ছেলেরা আছে না নাই, দেখবেন কোন মানুষ কথা বললে সেই কথার উপরে কথাটা রিপিট করে, তাই কি বলে মুখ ভোসলাই, তাই হ্যাঁ এরকম ভাবে কথা বলে। তো বেলাল আজান দিচ্ছেন, তোমার বেলালের জবানটা হলো তোতরা ছিল তো, কিন্তু আশিকে বেলাল আজানে মহব্বত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে সবকিছু লাগবে, মহব্বত যার নাই তার কিছু নাই, মহব্বত যার আছে তার সব কিছু আছে। মুসলমান হযরতে বেলাল এই জবানটা কেন স্পষ্ট হতো না, যেখানে আপনার আজান দিয়ে আমরা মসজিদ আজান হয় না, মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এখানে বড় শিন আছে, কি শিন? বড় শিন। ছোট শিন একটা আর বড় শিন একটা, দুটো উচ্চারণ দুই রকম হবে, একটা হবে সিন আর একটা হবে শিন। তো আশ এই জায়গায় বড় শিন আছে, আর বড় শিনের জায়গাতে হযরতে বেলালের বড় শিনটা উচ্চারণ হতো না, কারণ উমাইয়া ওই সময় এমন একটা আগুনের গোটা ভরে দিয়েছিল, আর এই বেলালের জিহ্বাটাকে টেনে একটা পেরেক মারা হয়েছিল। ইশকে বেলাল ওই সময় জিহ্বাটা ফোটো হয়ে গিয়েছিল, এই জন্য জবানটা মোটা ছিল, হযরতে বেলালের বড় শিন বের হতো না। কিন্তু ইশকে বেলাল, ওগো বেলাল প্রেমী, তুমি যে এত প্রেম ভালোবাসাও, তোমার আল্লাহর এত ভয়, ওগো বেলাল তুমি মহাব্বতে আজান দিতে, আরে মহাব্বতে আজান দেওয়াতে আমার আল্লাহ মহাব্বতটা দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সোনাবানি কামার আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন যখন আপনি মরবেন, আপনার কবর হবে, হাসর হবে, মিজান হবে, পুলসরাত হবে, আপনার আমলনামা যখন দেখা হবে আল্লাহ পাক ওই সময় বাবা হাব্বা জুব্বা আপনার দেখবে না, তুমি নেতাগিরি করেছো ওটা দেখবে না, আমার আল্লাহ পাক তোমাকে দেখবে না, যে তুমি মোড়লিগিরি করে সেটা দেখবে না। ওরে মুসলমান, তুমি যে কেমন সুন্দর চলাফেরা করেছো ওটা দেখবে না, আল্লাহ তাআলা দেখবে, এই জায়গা তোমার দিলটাকে দেখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলে বান্দা ইন্নামাল ইয়ামাল মিসকালা, আল্লাহ পাক বলছে বান্দারে শোনো, তোমার ওই সময় দুনিয়াতে তুমি চলাফেরা করবে, তুমি নেতাগিরি করেছো, শোনো তুমি শুনে যাও, দুনিয়াতে মুরলগিরি তুমি করেছো বান্দা, তুমি আলেমগিরি করেছো, হাফেজগিরি তুমি করেছো, ইমামতি তুমি করেছো, বলো বাবা শোনো, আল্লাহ পাক দেখবে ওই সময় তোমার এই জায়গাটায় সঠিক বিচার হয়েছে কিনা। এই জায়গায় তোমার আমলটা দেখবে, তোমার আমল যদি ভালো হয় তাহলে তোমার সব ভালো হবে। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আমাদের সমাধান যদি ভালো হয় তো সব ভালো। আর এই কোরআন আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন, নবীকে একটা গাইড বুক করে আল্লাহ পাক পাঠিয়েছেন। নবী আপনার আদর্শতে যারা চলবে, এই কোরআন মোতাবিক যারা চলবে, তারা অবশ্যই তারা সঠিক পথের পথ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও দেখে নাও, চোখ রাখো কোরআনে। তবে সুখ শান্তির ঠিকানা তুমি পাবে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির আমলান চির মুক্তের ডাক, এ তো মহাবানে খোদারি কালামে পাক। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন মোতাবিক যদি বিচার আমরা করি, আমরা সঠিক উপরে যদি থাকি, তো আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, সমস্যার সমাধান মিটে যাবে। হযরত উমর ফারুক আযমের কাছে যখন কোনো বিচার নিয়ে আসতো, হযরত ওমর তিনি ওই সময় হাদিস আর কোরআনকে এক জায়গায় করতেন, আর এক জায়গায় করার পরে তিনি দেখতেন যে কোরআন থেকে যদি ফাইসালা হয়, তবে কোরআন থেকে ফাইসালা দিলে ফাইসালা হয়ে যাবে, নচেত নবী আমার দেখতেন, হযরত উমর ফারুক আযম দেখতেন, নবী মুস্তাফার হাদিসের দিকে লক্ষ্য করে তিনি হাদিস ও কোরআন থেকে তিনি ফাইসালা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাত রেখে গেলাম, সাহাবে কেরাম তোমাদের জন্য রেখে গেলাম, ইজমা রেখে গেলাম, আর ইজমাকে ফলো করে তোমরা যদি চলো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, সব সমাধান হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তার মাধ্যমে যদি তাও না হয় তাহলে তোমরা কমসে কম কিয়াস তোমরা করিও, আলেমদের পরামর্শ নিয়ে যদি তোমরা চাও তাহলে তোমরা সমাধান করতে পারবে। আগে সুবহানাল্লাহ, ইসলাম এমন একটা জিনিস আলেম ওলামা দিয়ে সমস্যার সমাধান মেটানো হতো, তাই না? সমস্যার সমাধান মেটানো হতো হাদিস আর কোরআনকে এক জায়গায় করে। কিন্তু বর্তমান সময় এমন একটা চলে এসেছে বাপ, সব মনে হচ্ছে নিচের দিকে চলে গেছে। বাপজি আমার বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে, বড় কষ্ট হয়। তার কারণ হচ্ছে এটাই যে দুনিয়া এমন একটা হয়ে গেছে, দুনিয়ার মানুষ দুনিয়া না, দুনিয়া দুনিয়ায় আছে,
দুনিয়া পরিবর্তন হয়েছে কি দুনিয়া পরিবর্তন হয়নি, দুনিয়ার মানুষ পরিবর্তন হয়ে গেছে। নবী বলেছেন আখেরি জামানা ওটাই হবে। তোমরা লক্ষ্য করে দেখবে যেই সময় সঠিক বিচার তোমরা পাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ, সঠিক বিচার তোমরা পাবে না। দেখবেন কাউরের বংশের গরম থাকবে, রক্তের গরম থাকবে, কাউরির লাঠির গরম থাকবে, তারও পয়সার গরম থাকবে, সম্পত্তির গরম তারও থাকবে, এইরকম থাকবে। আর তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকবে না। আর ওরাই হবে আমার উম্মাত উম্মাতি। আর তাদের আমল নামা এমন হয়ে যাবে, আমার নবী মুস্তাফা থরথর থরথর করে আমার নবী কাঁপতেছিলেন। কেন? আমার নবী বলেন ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছিলেন। আমার নবী বলেছিলেন জিবরিল কেন এসে হাজির হয়েছো? নবী বলেন জিবরিল কেন? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। নবী বলছেন কি খবর? বলে শোনেন, এই খবর আপনার উম্মাত উম্মাতিরা বড় মিথ্যাবাদী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিরা বড় মিথ্যাবাদী হবে। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরলো। আমার নবী বলছেন জিবরিল শোনো, তাদের জন্য ফায়সালা, তাদের জন্য ফায়সালা আল্লাহ, তাদের বিচার আল্লাহ করবে। মহান আল্লাহ পাক তাদের জন্য শাস্তি রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জামানাটা ওটাই আসবে, ওই সময়কালীন ওই সময়টা হবে যেই সময় সত্য বিচারটাকে উঠিয়ে নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন সত্য বিচারটাকে উঠিয়ে নেওয়া হবে। এইরকম ভাবে নবী 10টা নমুনা নবী দিয়েছেন। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা 5 নম্বরে আমার নবী বলেছেন। এই 5 নাম্বার সত্য বিচার যখন থাকবে না, তখন মানুষেরা মিথ্যায় পরিণত হয়ে যাবে। আর দুনিয়াটাকে মানুষ মনে করবে এটাই হলো সব কিছু। আল্লাহ নবী বলছেন আর দুনিয়া গো সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আর তাদের জন্য এই দুনিয়াটাই মনে হবে বেহেশত খানা। তারাই ভাবে আমরা যেটা করলাম সেটাই হবে সঠিক, কিন্তু এটা সঠিক হতে পারে না। কোরআন মোতাবিক যদি চলো তবেই তুমি সমাধান পেয়ে যাবে। তাই কই বলছে না এ তো চেরয়াম লান চেরমক তেরে ডাক, এ তো মগাবানে খোদারি কালামে পাও। এ তো চেরয়াম লান চেরমক তেরে ডাক, এ তো মগাবানে খোদারি কালামে পাও। ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও দেখে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাব সেনে কালা পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর আদর্শ দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেলাল আজান দিচ্ছে, কিছু ছোট ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা বেলালের আজানের সঙ্গে সঙ্গে তারা আজানটাকে তারা রিপিট করছে, তারা ব্যঙ্গ করছেন, ঠাট্টা মজা করছেন, হাসি মজা করছেন। আল্লাহর নবী আমার দেখলেন। আচ্ছা বলেন, মসজিদে দেখবেন জুমার দিনে ছোট ছেলেদের ভিড় হয়, হয় না? হয় না? হ্যাঁ, আমরা কিন্তু ছোট ছেলেদেরকে দেখলে আমরা বিরক্ত হই না, বিরক্ত হবেন না। তাদেরকে পাশে নিয়ে ভালো করে বুঝাতে হবে। যদি ও বুঝার হতো তাহলে চেঁচামেচি করতো? চেঁচামেচি করতো না। তাকে ভালো করে
পার্শ্বে নিয়ে বসাতে হবে, নামাজের ঢংগুলো শিখাতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে, তাকে নিতে হবে। আমরা পাশে নিয়ে থাকবো। নবী বলছেন এই ছেলেগুলোকে যদি ধমক দেওয়া হয় তাহলে ছেলেরা হয়তো পালিয়ে যাবে, ভয় পাবে। আমার নবী ডাকছেন, আজান শেষ হলো, ছেলেদেরকে ডাকছেন। ছেলেদেরকে ডাকলেন, আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে। আর নবী বলছেন, ও ছেলেরা বলো, তোমরা যখন এই বেলালের আজানের সঙ্গে সঙ্গে তোমরা যখন এইরকম ভাবে রিপিট করতেছিলে তো তোমাদের মধ্যে খুব ভালো লাগছিল। নবী বলছেন ভালো লাগছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কে বেশি আওয়াজ করতে পারছিল বলো তো? আচ্ছা বলেন, এইরকম ভাবে যদি কেউ ডাকে তো ছেলেগুলো রাগ করবে? রাগ করবে? রাগ করবে না। নবী আমার কত সুন্দর করে আদর করে ডাকছেন। আর নবী আমার বলছেন, তোমাদের মধ্যে কে ভালো করে তোমরা উঁচু আওয়াজ করে বলতে পারছিলে তোমরা বলো। তখন ভাবছে যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবে আমাদেরকে। চট করে একটা ছেলে উঠে বলছেন, ওই দেখেন ওই ছেলেটা বেশি আওয়াজ করতে পারছে। আমার নবী ডেকে বলছেন, বাবা তাহলে তুমি কিভাবে আজান দিছিলে বলো, আজানটা দাও। তখন বলছেন, বলে হুজুর আমরা আজান দিছিলাম কিন্তু আজান তো আমার মুখস্থ নাই, এমনি তার সাথে সাথে বলছিলাম। দেখবেন ওয়াজ নসিহত যখন বন্ধ হয়, মসজিদে আজান হলে কথা বলা বন্ধ করতে হয়, দুনিয়াবি কোনো কথা চলে না, কোরআন তেলাওয়াত চলে না। ওই সময় আজান হলে আপনি নামাজে দাঁড়াতে পারবেন না, আপনাকে এগুলো বন্ধ রাখতে হবে। আজানের সময় কোনো ইবাদত চলে না, বন্ধ হয়, জবান বন্ধ রাখতে হবে। নবী বলেছেন, যখন তোমরা আজানের ধ্বনিগুলো শুনতে পাবে, শব্দগুলো যখন পাবে, তো আজানের সঙ্গে সঙ্গে তোমরা আজানের সাথে সাথে তোমরা আজানের উত্তরগুলো তোমরা দিও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সিস্টেম নবী দিয়েছেন। নবী বলছেন, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। যখন নবী আমার বললেন, তাহলে তোমরা কি আজান দিতে ভালো পারছিলে বলো, তোমরা আজান দাও। নবী গো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো আজান জানি না, আমরা এমনি ঠাট্টা মজা করছিলাম। আল্লাহর নবী বলছেন, তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, তোমরা আজান দাও। তো সেই ব্যক্তি যার সম্মুখে রাখা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ধ্বনিগুলো নবী আমার শিখিয়ে দিচ্ছেন। আর ওই সময় ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সঙ্গে সঙ্গে আজান বলতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর সঙ্গে সঙ্গে যখন আজান বলছেন, সেই ব্যক্তি হলেন আবু মাহজুরা। আবু মাহজুরা এই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সঙ্গে যখন আজান বলেছেন, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে হাবিব তোমার সঙ্গে যখন সেই ব্যক্তিটা যখন আজান দিতে আসে নাও, আল্লাহর ওই বান্দা কচি একজন বাচ্চা যখন আজান দেয়, ওগো নবী আমি আল্লাহ পাক আপনার রহমতি জবান দিয়ে যখন আপনি শিখিয়েছেন, আমি আল্লাহ তার দিলের মধ্যে আমি আল্লাহ নবীর আলো আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আবু মাহজুরা বলেন, আমি নবীর সঙ্গে সঙ্গে যখন আমি আজান বলিলাম, আর ওই আজান দেওয়ার সাথে সাথে আমার দিলটা যেন পরিবর্তন হয়ে গেল। যেমনি আজান শেষ হয়ে যাওয়া, আমি বললাম, চিৎকার করে আওয়াজ দিয়ে বললাম, ওগো আখেরি জামানার নবী, আল্লাহ আপনাকে নবী করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে, আমি নবী দেখেছি, কিন্তু আপনাকে সামনে দেখলাম, আপনার কথা শুনেছি, কিন্তু আমি জানি আপনি হয়তো আমাকে ডাক দিবেন, আমাকে মারবেন, কিন্তু বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আজান শিখাইয়া দিলেন, আল্লাহ আমার ইমানে পরিবর্তন আল্লাহ ঘটিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আমার সোনা মানিক জওয়ান যুবকেরাও,
আমার নবীর ভালোবাসায় ওই আবু মাহাজুরা আবার নবীর হাতে কলমা পড়ে তিনি কম মুসলমান হয়ে গেলেন। তিনি কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবাব সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা হাতে কলমা পড়লেন। ওই ছেলেটা আবু মাহজুরা, ছোট্ট একটা ছেলে, 8 থেকে 9 বছর বয়স। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি চাইলে তো রাগ করতে পারতেন আমাদের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে নিয়ে বলেছিলেন, শোনো, যদি আজকে ছেলেগুলোকে ধমক দিয়ে দিতাম তো সুবহানাল্লাহ, এই ছেলেটা কলমা যদি না পড়ে নিত তা আমার একটা উম্মতি কমে যেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতি দরদি নবী আমার সব সময় আপনার আমার জন্য চিন্তা করেছেন মুসলমান, কিন্তু আমরা ওই নবীর জন্য একবারও আমরা ভাবি না যে নবী হাসরের ময়দানে আপনার আমার জন্য শাফায়াত করবেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ পাকের কাছে বিচার দিবেন। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত নবী আমি জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আমল ভালো হবে দুনিয়াতে তার সব ভালো হবে, যার আমল খারাপ হবে তার দুনিয়ার সব খারাপ হয়ে যাবে। বাবা, আমল হচ্ছে দুনিয়ার যে আমল করলে পরে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না, বেতন পাওয়া যাবে না, বেতন পাবে সেই আমলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আব্বালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। সেই দিনে চার বেতন দেওয়া হবে নামাজের বিনিময়ে। আল্লাহ পাক বলেছেন সেই বান্দার জন্য ওটাই হবে তার বেতন, সেটাই হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই দুনিয়ার বুকে আমাদেরকে আমল ওটাই করতে হবে। আমরা আমল করব তো কিভাবে আমরা আমল করব? শুধু নামাজে আমল হয় না। বসে আছেন সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমল যখন করবে তো তোমাদের আমলের আগে তোমরা কি করবে? তোমরা ওযু করবে। ওই আমল কোন আমল? যে আমল তোমার রাগ হয়ে যায়। রাগ হয় না, হয় না? মানুষের রাগ হয়, তো রাগটাকে ঠান্ডা করার জন্য আমার নবী বলছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরাউসাকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। যেই রকম ভাবে তোমরা নামাজের জন্য ওযু করো ওই রকম ভাবে তোমরা পদ্ধতিতে তোমরা ওযু করে নাও। যখন তোমরা ওযু করে নেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওযুর যে 4টা ফরজ আছে, ওযুর যে 4টা ফরজ, এই ওযুর 4টা ফরজ আমরা অনেক কিন্তু জানি না, জানি অনেক জানি না। এই তো আমরা মুসলমান, তাই না? যদি ওযুর ফরজ যদি না জানবো, সুন্নাত যদি না জানবো, গোসলের ফরজ যদি আমরা না জানবো, তাহলে আমাদের জীবন তো সব বেকার হয়ে গেল। আমি বলছেন তোমাদের 4টা ওযুর ফরজ আছে। সর্বপ্রথমে তোমরা হাত ধৌত যখন তোমরা করবে, হাত ধৌত যখন তোমরা করবে, এই হাত ধৌত করার সময় তোমাদের যে আঙ্গুলগুলো দেখতে পাও, এই কনিষ্ঠ আঙ্গুলের এই যে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে তোমরা এই শাহাদাত আঙ্গুল দিয়ে তোমরা খিলাল করবে, তোমরা খিলাল করবে। এইরকম ভাবে তোমরা কচলে নেবে। যখন তোমরা পানি যখন দেবে,
ওই পানির সময় তোমরা দেওয়ার পরে তোমরা এটা খেয়াল করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তিরা এইরকম ভাবে খেয়াল করবে তো আঙ্গুলের ফাঁকে যে গুনাহগুলো আছে, ময়লাগুলো আছে, নবী বলেন ঝরে ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝরে ঝরে পড়ে যাবে। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আমরা যখন ওযু করি তখন তো আমাদের কোনো ময়লা মাটি কিছু থাকে না, তো ময়লা কি করে ঝরবে? আল্লাহ নবী বলছেন, ওটা ওই ময়লা নয়, তোমার যে অন্তরের ময়লা আছে, সে পাপ আছে, ওই পাপগুলো তোমাদের ধুয়ে যাবে, ক্ষয়ে যাবে, আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। নবী বললেন, তোমরা 3 বার তোমরা গড়গড়ে করবে। যখন তোমরা কুল্লি করবে, ওযুর যে সিস্টেম আছে, এই সিস্টেমগুলো তোমরা যদি করে যাও, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ইনাম দেবে, দুনিয়াতেই তোমাদেরকে পুরস্কার আল্লাহ দিবেন। নবী বলছেন, তোমরা সর্বপ্রথমে কুল্লি করবে যখন 1 নম্বর গড়গড়া যখন করবে, তখন তোমরা এই আঙ্গুল দিয়ে, সাদা আঙ্গুল দিয়ে তোমরা ডান, এই মুখের ডান পাট, এই দাঁতের ওপরকার ডান পাটিতে তোমরা সর্বপ্রথমে তোমরা মেশওয়াক করবে। এই আঙ্গুল দিয়ে তোমরা মেশওয়াক তোমরা করবে। তারপরে তোমরা বাম দিকে ওপর পাটির করবে, নিচে দিকে বাম দিকে তোমরা করবে। এইরকম ভাবে 4 বার তোমরা করবে, আর 3 বার তোমরা কুল্লি করবে। সুবহানাল্লাহ। নবী বলছেন, তোমার মুখের মধ্যে যে বদবু আছে, গন্ধ আছে, সমস্ত কিছু গন্ধগুলো দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে খুশবু দান করবেন। দুর্গন্ধ বলতে মুখ থেকে যেটা আমরা মিথ্যা কথা বের করি, আমরা চুগলখড়ি কথা বলি, বেঈমানি কথা আমরা বলি, এই সমস্ত থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে কিছু সিস্টেমগুলো আছে, আমল আছে। নবী আমার বলছেন, তোমরা যখন চেহারাটা ধৌত করবে, মুখমণ্ডলটা যখন তোমরা ধুবে, আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবে। জোরে বলেন, আল্লাহ নূর দান করবে। যখন তোমরা মাসা করে নেবে, মাসা যখন হবে, মাসার পরে তোমরা এই হাতের কোনা পর্যন্ত যখন তোমরা ধৌত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার এই হাতের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। বান্দারা যখন তোমরা পায়ের টাকনো পর্যন্ত যখন তোমরা ধৌত করবে, তখন তোমরা শোনো, ডান পা তোমরা আগে ধৌত করবে, আর ডান পাটা আগে ধৌত করার সময় তোমরা ওই কানি আঙ্গুলের সাইড থেকে তোমরা এই হাতের আঙ্গুল দিয়ে তোমরা আঙ্গুলের ফাঁকগুলো তোমরা ভালো করে তোমরা ওই সময় খেলাল তোমরা করে নেবে, তোমরা মাসা করে নেবে। যখন তোমরা মাসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের ময়লা মাটি গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে। বান্দা, তোমার ওযু যখন কমপ্লিট হবে, তখন তোমরা ওই সময় আল্লাহ পাকের পবিত্র কোরআন তোমরা তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক তোমার উপরে দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর ফরমান। আমার নবী বলছেন, তোমরা এটাও করতে পারো। তখন তোমরা ওযু করার পরে ইখলাসের সহিত তোমরা আল্লাহকে তোমরা স্মরণ করবে। 2 রাকাত নামাজে তোমরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যেই বান্দারা ইখলাসের সহিত আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহ পাক তার দুনিয়া থেকে, দুনিয়ার চিন্তাবি, দুনিয়ার সমস্ত কিছু টেনশন থেকে আল্লাহ পাক দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠিয়েছি, তোমরা ভালো চলাফেরা তোমরা করো। আহসান আমাল ওয়া হুয়াল আজিজুল গফুর, যে এক আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, নবীর প্রতি ঈমান নিয়েছে, হে বান্দা বান্দিরা, তোমরা তোমাদের জীবনের আমল, তোমাদের জীবনের আমল, চলাফেরা, ওঠা বসা, যা কিছু আছে সমস্ত কিছু তোমরা যেন আহসান
মুসলমান হয়, যেটা বলা হয়েছে ভালো, এটা যদি ভালো যদি হয় তো অবশ্যই তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে আমরা জান্নাতি হয়ে যাব। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবি যিনি ছিলেন তিনি হলেন, প্রথম বিবি তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা, তাই না? খাদিজাতুল কুবরা যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলেন তো আল্লাহর নবী খাদিজার দিকে বলেছিলেন, খাদিজা, ওগো খাদিজা, আমি তো তোমাকে কালেমার দাওয়াত দিইনি, তবে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানতাম আমার ভাই ওয়ারকা বিন নাওফিলের কাছে যখন আপনাকে নিয়ে গেছিলাম তখন তিনি তাওরাতটা পড়ে বলেছিলেন, যাকে নিয়ে এসেছো খাদিজা, ইনি আগামীতে 40 বছরে তিনি ওই সময় নবী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমার খাদিজাতুল কুবরা নবীর সঙ্গে মহব্বত, নবীর সঙ্গে প্রেম ভালোবাসা রেখেছেন। নবী আমার ওই সময় দোয়া করেছিলেন খাদিজাতুল কুবরার জন্য, আল্লাহ পাক নবীর দোয়াকে কবুল করেছিলেন। নবী বলেছিলেন, খাদিজা, তোমার মতন যদি আমার উম্মাত উম্মাতির ঘরে ঘরে যদি এইরকম যদি অর্ধাঙ্গিনী যদি হয় তাহলে তার ঘরে কোনো সময় অশান্তি আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে অশান্তি আসে না নাই? আসে। কেমন ভাবে আসে দেখবেন, কোনো মেয়ে যখনই কিছু স্বামী স্ত্রীর সঙ্গে কিছু একটা কথা কাটাকাটি হয় তখন তোমাকে যতদিন বিয়া করেছি কোনোদিন শান্তি আর পান না, কথাই বলে থাকে, স্বামীও বলে দেয়, তোকে যতদিন বিয়া করেছি ততদিন আমিও শান্তি পাইনি, বলে না? খবরদার, এইরকম কথা যদি আপনি বলেন তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়। নবী বলেছেন, বরকত নাও, রহমত নাও। কিভাবে নিবে? যেভাবে কোরআনে চলতে বলেছেন, আর রেজালু কাওকামুনা নিসা, যেভাবে মার্দ এবং আওরাত, তোমার স্বামী তোমাকে যেভাবে চলতে বলবে সেভাবে চলবে। যে নারীরা স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর গোসলের সময় পানিটা আগিয়ে দিবে, খাবারের সময় স্বামীর কাছে খাবারটা আগিয়ে দেবে, যে স্ত্রী ওই সময় মহব্বত করবে, আল্লাহর নবী বলেছেন এই মহব্বতের কারণে আল্লাহ তার ঘরে রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কথাই ছেলেরা বলে থাকে যে কিছু মানুষ আছে এরকম ধরনের যিনি আপন বিবিরাকে গোলাম মনে করেন, তাই না? গোলাম ভাবে। খবরদার, এইরকম গোলাম ভাবিয়েন না, কারণ আমার নবী অসন্তুষ্ট হয়ে যায়। আমার নবী বলেছেন, আল্লাহর তরফ থেকে তোমার ঘরে একটা নিয়ামত এসেছে। জোরে বলেন, একটা নিয়ামত এসেছে, এই নিয়ামত তুমি হেফাজত করে রাখিও, হেফাজত করিও, কারণ হুন্না লিবাসুল্লাকুম তো লিবাসুল্লাহ হুন্না, তোমার জন্য একটা মহব্বতের আমি আল্লাহ পাক চাদর পরিয়েছি। বিবি, তোমার জন্য তোমার স্বামীকে আমি আল্লাহ রহমতের একটা চাদর পরিয়েছি। এই রহমতকে তুমিও হেফাজত করিও। এই রহমতকে স্বামী যেমন হেফাজত করবে তেমনি স্ত্রীও স্বামীকে রহমতের চাদরকে হেফাজত করে রাখবে। যদি টুক কথাই বলে দাও, আজকে বাপের বাড়ি থেকে ক লাখ টাকা নিয়ে এসেছি, তোর কথা শুনতে হবে? আচ্ছা বলেন, বলে না, বলে না এরকম আছে? খবরদার, নবী বলেছেন, আমার খাদিজাতুল কুবরা যখন আমার সবাই দুশ্মন হয়ে দাঁড়িয়েছে, খাদিজাতুল কুবরা আমাকে বুকে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই স্ত্রী যদি স্বামীকে মহব্বত যদি করে, আচ্ছা বলেন, সেই সংসারে অশান্তি হবে না শান্তি হবে? নেই বলেছেন এটা শান্তি হবে। আর স্বামী যদি ওই রকম হয় মহব্বত করনেওয়ালা, তাহলে নবী বলেছেন উভয় পক্ষ যদি আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা অবশ্যই জান্নাতের হকদার হবে, দুনিয়াতে তারা শান্তি পাবে। হালাল রুজি খাওয়ার জন্য সঞ্চয় করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা তাই তো মদিনা মদিনা করে হয়ে যাও ফানা যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা তাই তো মদিনা মদিনা করে হয়ে যাও ফানা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।